হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 3 থেকে আগের দিন আমি রাসা থিওরি পড়িয়েছিলাম। আজকে আমি তোমাদের টোটাল যতগুলো রাসা রয়েছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার, তোমাদের প্রত্যেক কটার উপরেই কিন্তু আজকের ক্লাসটা আমি নেব। প্রত্যেক কটা রাসা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, দ্য কনসেপ্ট অফ রাসা ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার। ইট ওয়াজ ফার্স্ট এক্সপ্লেইন বাই ভারত মুনি ইন দ্য নাট্য শাস্ত্র। তোমাদের আগের দিন আমি অলরেডি কিন্তু এটা পড়িয়ে দিয়েছিলাম যে এই রাসা যে কনসেপ্টটা এটা ফার্স্ট কিন্তু ইন্ট্রোডিউস করেছিলেন ভারত মুনি, তার লেখা একটা ফেমাস বুক যার নাম হচ্ছে নাট্যশাস্ত্র। সেখানে দ্য ওয়ার্ড রাসা মিনস টেস্ট অর ইমোশনাল এক্সপিরিয়েন্স। যদি আমরা মানে রাসার অ্যাকচুয়াল মানেটা হচ্ছে টেস্ট, বাট যদি আমরা এটা লিটারেচারের ভাষায় দেখি তাহলে এটা হচ্ছে এক ধরনের ইমোশনাল এক্সপিরিয়েন্স, ঠিক আছে, বা একটা ফিলিংস বলতে পারো দ্যাট রিডার আর অডিয়েন্স গেটস ফ্রম এ লিটারারি ওয়ার্ক। কোনো একটা লিটারারি ওয়ার্ক দেখে, সেটা হতে পারে কোনো একটা স্টোরি, সেটা হতে পারে কোনো একটা ড্রামা চলছে স্টেজে, বা হতে পারে মনে করো যে কোনো একটা নোভেল, এরকম কিছু পড়ে বা এরকম কোনো একটা পারফরমেন্স দেখে অডিয়েন্স বা রিডারের মনে যদি কোনো রকমের কোনো ইমোশন কাজ করে বা ফিলিংস কাজ করে, সেই ইমোশন সেই ফিলিংসটাকে বলা হয় রাসা, ঠিক আছে। দেয়ার আর 9 মেন রাসাস কল্ড নবরসা। তোদের কিন্তু আজকে এই নবরসার উপরেই আমি ক্লাসটা আমি নেব, ঠিক আছে। তো টোটাল যে এই 9টা রাসা রয়েছে প্রত্যেকটাই কিন্তু দেখো রিপ্রেজেন্টস আ ডিফারেন্ট ইমোশন। যে নবরস রয়েছে এই 9টা রাসা কিন্তু আলাদা আলাদা ইমোশন বা ফিলিংসকে বোঝাচ্ছে। Originally there were 8 rasa. Later the 9th rasa, যেটা হচ্ছে শান্তা বা পিস, was introduced by Abhinava Gupta. Together they are called Navarasa. মানে ভারত মুনি যখন হচ্ছে এই রাসা থিওরিটা লিখেছিলেন বা বলেছিলেন, সেখানে টোটাল কিন্তু 8টা রাসা ছিল। পরবর্তীকালে অভিনব গুপ্তা বলে একজন ছিলেন, যিনি ওই 9 নম্বর রাসাটা অ্যাড করে, যেটা হচ্ছে পিস বা শান্তা। টোটাল এখন কিন্তু আছে টোটাল নবরস, ঠিক আছে। তো এক এক করে দেখবো যে এই 9টা রাসা মানে কে কোন জিনিসটাকে ডিসক্রাইব করছে। প্রথমে হচ্ছে শৃঙ্গারা, যেটাকে বলা হয় লাভ, ইজ দ্য রাসা অফ বিউটি অ্যান্ড রোম্যান্স। শৃঙ্গারা বা লাভ যে আছে প্রথম যে রাসা, এটা মেনলি বিউটি, রোম্যান্স এই জিনিসটাকে বোঝায়, ঠিক আছে। ইট শোজ ফিলিংস অফ লাভ অ্যান্ড অ্যাট্রাকশন বিটুইন পিপল। কারোর সৌন্দর্য দেখে হচ্ছে মানে অ্যাট্রাক্ট হওয়া, কাউকে ভালোবাসা বা এরকম রোম্যান্স, এটা বোঝাতে কিন্তু শৃঙ্গারা বা লাভ যে আছে প্রথম রাসা সেটা, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে হাস্য রাসা, যেটাকে হচ্ছে হিউমার বলে। ক্রিয়েটস লাফটার অ্যান্ড জয়, ইট ইজ ফাউন্ড ইন ফানি সিচুয়েশন অ্যান্ড কমিক সেন্স। মনে করো কোনো একটা সিন চলছে, সেখানে যদি কোনো একটা কমিক সিন চলছে, তো যখন সেটা দেখে যদি রিডার বা হচ্ছে মানে অডিয়েন্সের মনে একটা হচ্ছে মানে হাসি আসে বা হাসির ফিলিংস আসে, সেটাই হচ্ছে হাস্যা বা হিউমার, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো নেক্সট 3 নাম্বারটা কি আছে, করুণা বা স্যাডনেস। করুণা বা স্যাডনেস 3 নাম্বার, ইট এক্সপ্রেসেস সরো অ্যান্ড কম্প্যাশন। এই করুণা বা স্যাডনেস এটা কিন্তু কোনো একটা মানে একটা ট্র্যাজিক সিন ধরো চলছে, ওরকম একটা ট্র্যাজিক সিন দেখে বা হচ্ছে যখন মনের মধ্যে দুঃখ আসে, সেটাকেই আর কি বোঝায় করুণা বা স্যাডনেস রাসা, ঠিক আছে। ইট অ্যাপিয়ার্স ইন ট্র্যাজিক ইভেন্টস অ্যান্ড মেক্স আস ফিল সিম্প্যাথি। এটা কিন্তু মেনলি হচ্ছে যখন কোনো ট্র্যাজিক সিন আমরা পড়ি বইতে বা কোনো একটা ট্র্যাজিক সিন আমরা দেখি, তখন আমাদের মধ্যে যে সিম্প্যাথি বা স্যাডনেস কাজ করে সেটাই হচ্ছে করুণা রাসা। তারপর 4 নাম্বার হচ্ছে রৌদ্র বা অ্যাঙ্গার, শোজ অ্যাঙ্গার অ্যান্ড রেজ। যখন কোনো একটা এরকম আমরা সিন দেখি বা এরকম একটা দৃশ্য যেখানে প্রচন্ড রাগ হচ্ছে আমাদের, মানে এমন একটা সিন হচ্ছে মনে করো যেখানে হচ্ছে কাউকে চিট করা হচ্ছে বা কারোর থেকে কোনো কিছু লুকানো হচ্ছে বা কাউকে ভুল অ্যালিগেশন দেওয়া হচ্ছে, কারোর ব্যাপারে ভুল বোঝানো হচ্ছে, এরকম দেখলে আমাদের মধ্যেও কিন্তু অ্যাঙ্গার আসে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার মেনলি যখন কোনো একটা মনে করো যে কোথাও একটা যুদ্ধ চলছে বা
কারোর মধ্যে কোনো ঝগড়া হচ্ছে, কনফ্লিক্ট হচ্ছে এবং সে একে অপরকে ভুল বুঝছে বা ভুল বোঝানো হচ্ছে, তো এই বিষয়গুলো দেখানোর জন্য কিন্তু এই রৌদ্র বা অ্যাঙ্গার রাসা রয়েছে। 5 নাম্বারটা কি হচ্ছে, ভিরা বা হিরোইজম রিপ্রেজেন্টস কারেজ অ্যান্ড ব্রেভারি, ইট ইন্সপায়ার্স কনফিডেন্স অ্যান্ড স্ট্রেংথ। মনে করো যে যে হিরোইজম যে ব্যাপারটা, এটা কিন্তু মানে যখন মনের মধ্যে একটা কারেজ বা ব্রেভারি আসে, সেই জিনিসটাকে কিন্তু বোঝাচ্ছে, রিপ্রেজেন্ট করছে। এটা অ্যাকচুয়ালি কনফিডেন্স এবং স্ট্রেংথ জিনিসটা আমাদের মানে এটা আমাদেরকে ইন্সপায়ার করে, আমাদের মধ্যে কনফিডেন্স আনে এবং আমাদের মধ্যে স্ট্রেংথ আনে যে কোনো সিচুয়েশনটাকে আর কি হ্যান্ডেল করার, ঠিক আছে, সিম্পলি যেটা। আচ্ছা 6 নাম্বার কি আছে, ভয়ানক, যেটা হচ্ছে ফিয়ার, ভয়। ইট ক্রিয়েটস ফিয়ার অ্যান্ড টেনশন, ইট অ্যাপিয়ার্স ইন ডেঞ্জারাস অর ফ্রাইটেনিং সিচুয়েশন। মনে করো কোনো একটা এমন একটা সিচুয়েশন দেখাচ্ছে গল্পে যেটা হচ্ছে ভীষণ ভয়ঙ্কর বা একটা মানে ভীষণ টেরিবল একটা সিচুয়েশন দেখাচ্ছে, যেটা ভীষণ মানে টেনশনের একটা ব্যাপার, তখন কিন্তু অডিয়েন্সের মনে বা যে রিডার তাদের মনে একটা ভয়, একটা টেনশন কাজ করে, সেটাই হচ্ছে ভয়ানক বা ফিয়ার। 7 নাম্বার হচ্ছে বিভৎস, যেটা হচ্ছে ডিসগাস্ট, shows dislike and disgust, it comes from unpleasant or dirty scene। যদি আমরা এরকম কোনো একটা সিন দেখি যেটা হচ্ছে হওয়ার কথা না, বা যেটা আমাদের মনে একটা হয় না যে একটা বিরক্তি তৈরি করছে, সেটাই হচ্ছে বিভৎস বা ডিসগাস্ট, ঠিক আছে। 8 নাম্বার হচ্ছে অদ্ভুত বা ওয়ান্ডার, এক্সপ্রেসেস সারপ্রাইজ অ্যান্ড কিউরিয়াসিটি, ইট অ্যাপিয়ার্স ইন ম্যাজিক্যাল অর আনইউজুয়াল ইভেন্টস। যখন আমরা কোনো আনএক্সপেক্টেড কোনো সিন আমরা দেখতে পাই, যেটা হয়তো আমরা মনে মনে চাইছিলাম কিন্তু ভাবিনি যে এরকম একটা হবে, ঠিক আছে, যেটা আমাদের মধ্যে কিউরিয়াসিটি আনে, তো এরকম কোনো সিন বা এরকম কোনো ইভেন্টস বা সেটাকে হচ্ছে এই অদ্ভুতা বা ওয়ান্ডার যে রাসা সেটা বোঝাচ্ছে। লাস্ট হচ্ছে শান্তা বা পিস, যেটা হচ্ছে কামনেসকে রিপ্রেজেন্ট করছে, যখন এমন কোনো একটা সিন মনে করো চলছে যে সিনটা আমাদেরকে পুরোপুরিভাবে কিন্তু স্যাটিসফ্যাকশন দিচ্ছে, আর যার জন্য কিন্তু আমাদের একটা ইনার পিস আমরা পাচ্ছি, সেরকম কোনো সিন বা সেরকম কোনো ইভেন্টস থাকলে তখন আমাদের মধ্যে যে ফিলটা আসে সেটা হচ্ছে শান্তা বা পিস, ঠিক আছে। তারপর দেখো সবার শেষে কি বলেছে, ইন ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচার রাসা হেল্প রাইটার্স এক্সপ্রেস হিউম্যান ইমোশনস ডিপলি, দে অলসো হেল্প রিডার্স কানেক্ট উইথ দ্য স্টোরি, দাস রাসা ইজ দ্য সোল অফ ইন্ডিয়ান লিটারেচার অ্যান্ড ড্রামা। তো এই যে 9 রকমের যে রাসা আছে, এগুলো কি করে রাইটাররা ইউজ করে বিভিন্ন সিনগুলোকে, যাতে রিডার বলো বা অডিয়েন্স যাতে কানেক্ট করতে পারে বা তারাও যেন জিনিসটার সাথে কানেক্টেড হতে পারে, তার জন্য কিন্তু এই রাসাগুলো ইউজ করে রাইটাররা, ঠিক আছে। এজন্য এই ইন্ডিয়ান ক্লাসিক্যাল লিটারেচারে আমরা এই রাসা জিনিসটা খুব পপুলার, খুব ফেমাস, যেটা কিন্তু আমরা দেখতে পাই, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য, তোমরা চাইলে এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতেই পারো। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।